হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি হিমচে শাকের বড়া বানাবো, আর এটা খুবই স্বাস্থ্যকর হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর খুব সহজভাবে বানিয়ে কিন্তু দেখাবো। আজকে হিমচে শাকের বড়া রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আশা করি কিন্তু ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই করে কিন্তু একটু করে লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আর আজকে যদি কেউ চ্যানেল নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে এটা বানিয়ে ফেলি। তো কিছুটা পরিমাণে হিমচে শাক নিয়েছিলাম, আর এই শাকটা আমাদের পাশের বাড়িতে পুকুরেই প্রায় হয়েছিল, পাশেই পুকুরে হয়েছিল, তো আমি তুলে নিয়ে এসেছি। বাজারেও কিন্তু পাওয়া যায়। এটা শরীরের জন্য ভীষণ স্বাস্থ্যকর হয়, একটু স্বাদে কিন্তু তেতো হয়, বেশ ভালোই তেতো হয়। তো শাকটাকে খুব ভালো করে তুলে নিয়ে এসেছি, নিয়ে কিন্তু একটু জলে খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নেব। যেহেতু বর্ষাকালের শাক, তো সেই জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, নিয়ে জলটা ঝারিয়ে নেব। নিয়ে এই শাকটাকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন দেখতে হয়। তো শাকটাকে জলটা ঝারিয়ে তুলে নিয়ে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো অংশে কেটে নিয়েছি। এর থেকে একটু ছোটো টুকরো করার কিন্তু দরকার নেই। তো এই শাকটাকে কিন্তু এবার টুকরো টুকরো করে নিয়েছি। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা কিন্তু আমি দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা বুঝে দিতে হবে, আপনারা যতটা পরিমাণে বানাতে চাইবেন লবণটা কিন্তু সেই পরিমাণে দিতে হবে। তো আমি এখানে হাফ চামচের চেয়েও কম দিয়েছি, খুবই সামান্য কিন্তু দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো হাফ চামচের চেয়েও কম, মানে খুবই সামান্য। 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝাল হলে বেশ খেতে ভালো লাগবে। আর এখানে কিন্তু পেঁয়াজ দিয়েও বানাতে পারবেন, তবে আমি পেঁয়াজ ছাড়াই বানাবো। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা। ময়দা যদি না থাকে তো বেসন দিয়েও বানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, তবে ময়দা দিয়ে বানালে একটু বেশি মুচমুচে হবে। তো শুকনো উপকরণগুলোকে শাকটার সঙ্গে খুব ভালো করে কিন্তু ময়দার সঙ্গে একটু মেখে নেব, তারপর কিন্তু অল্প একটুখানি জল দিয়ে মেখে নেব। এখানে আর কিছুই প্রয়োজন পড়বে না। এই স্বল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা, মানে এই শাকের বড়াটা কিন্তু বানানো হয়ে যাবে। অল্প সামান্য জল আমি একটু বেশিই নিয়েছি, কিন্তু লাগবে খুবই অল্প। তো প্রথমে 1 চামচ 2 চামচ মতন জল দিয়ে কিন্তু হাত দিয়ে একটু মেখে নিতে হবে। বেশি জল দেওয়া যাবে না, তাহলে বড়াগুলো কিন্তু ভালো হবে না, ভিতর থেকে কিন্তু কাঁচা থাকবে। আমি এখানে ময়দা দিয়ে বানালাম, আপনারা এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে নিতে পারেন, তাহলে আরও বেশি মুচমুচে হবে। তবে ময়দা দিয়ে বানালে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়। ভাজবার অন্তত 1 ঘন্টা পরও এরকম মুচমুচেই থাকবে, কিন্তু একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তো আরও একটুখানি জল আমি দিয়ে নিয়েছিলাম, এর থেকে বেশি জল দেওয়ার কিন্তু আর প্রয়োজন নেই। এবার খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। তো মেখে নিয়েছি, দেখুন এরকম ছোটো ছোটো অংশ করে বড়াটা কিন্তু দিয়ে দেবো। এবার বড়াটা ভাজবার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলে ভেজে নেব। আর এরকম একটা বড় কড়াই ভেজে নেবেন, তাড়াতাড়ি সবগুলো বড়াকে একসঙ্গে ভেজে নিতে পারবেন। তো তেলটাকে প্রথমে গরম করে নিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম, দিয়ে এরকম হাতের অল্প অংশ করে নিয়ে কিন্তু ছোটো ছোটো অংশ নিয়ে কিন্তু একটু ফ্ল্যাট টাইপের করে দিয়ে কিন্তু দিয়ে দেবো। এই বড়াগুলো, মানে এই হিমচে শাকের বড়াগুলো গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুবই মুখরোচক হয়। তো সবগুলোই একসঙ্গে হয়ে যাবে, তো সবগুলোকে একসঙ্গে তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। অতি অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করতে কিন্তু ভুলবেন না। তো সবগুলোকে দিয়ে দিয়েছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। হালকা আঁচে ভাজবার কোনো দরকার নেই, আর এগুলো খুব ঝটপটে কিন্তু ভাজা হয়ে যায়, রেডি হয়ে যায়। একটু হালকা করে এইভাবে সাইড দিকগুলো ছাড়িয়ে দিলাম, তেলটা একটু ছড়িয়ে দিলাম আর কি। 2 থেকে 3 মিনিট এভাবে হতে দেবো একটা সাইড। তো 2 মিনিট মতন হয়ে গেছিলো, এবার আমি উল্টে পাল্টে দেবো সবগুলো বড়াকে। কোনোটা কিন্তু ভেঙেও যাবে না, কোনোভাবে ছেড়ে যাওয়ারও ভয় নেই। আর ময়দা বা বেসনের ভাগটা একটু কম রাখবেন, তাহলে কী হবে, একটু বেশি তেতো লাগবে, তখনই কিন্তু খেতে ভালো লাগবে। বাচ্চা থেকে বড় এই হিমচে শাকের বড়াটা কিন্তু খুবই পছন্দ করে। বাজারেও পাওয়া যায়, এমনি পুকুর ঘাটেও পাওয়া যায়। তো আপনারা খুব সহজেই কিন্তু বানাতে পারবেন, খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। তো একটা সাইড হয়ে গেছিলো, আমি আরেকটা সাইড উল্টে দিলাম, দিয়ে এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিন্তু এগুলো লাল লাল করে ভেজে রেডি করে নিয়েছি। তো দেখেই বোঝা যাচ্ছে মানে বড়াগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেট নিয়ে নেব আর বড়াগুলোকে তুলে নেব। তো সবগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি তার জন্য। সবগুলো হিমচের বড়াকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এই সময় গ্যাসটাকে আমি অফ করে দেবো, একটা একটা করে তেলটা ঝাড়িয়ে কিন্তু তুলে নেবো, আর একটা প্লেট নিয়ে নেবো হাতে। তো দেখুন বড়াগুলোকে তুলে নিচ্ছি। একটা ঝাঁঝরি নিয়ে নিলে সবগুলো একসঙ্গে তুলে নিতাম, তো ঝাঁঝরিটা হাতের কাছে নেই, এদিকে আমি ক্যামেরাটা ধরে আছি এক হাতে, ওই জন্য এক হাতেই তুলে নিচ্ছি।
তো সবগুলো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। বড়াগুলো কিন্তু মুচমুচে, খুবই মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনেই হয়তো বুঝতে পারছেন। তো সবগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। মোট 6টা বড়া আমার হয়েছিল ওইটুকু শাক থেকে, 6টা বড়া করেছি। শাকের ভাগটা একটু বেশি রেখেছিলাম। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, খুবই মুচমুচে কিন্তু তৈরি হয়েছিল। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো আমি অন্য কোনো রেসিপিতে।